দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অঙ্ক বিষয়ের প্রশ্ন। একের দাগে হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক দাও। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। খ 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান মিলিমিটার, তাহলে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তাহলে 10 মিলিমিটার। গ হচ্ছে 5-এর গুণিতকের সংখ্যা হলো অসংখ্য। ঘ তরল পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে লিটার। 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো, তাহলে 12 টাকাকে সমান 3 ভাগ করলে 4 টাকা, তাহলে 4 টাকা হলো উত্তর। 2-এর দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 7-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? 0.7। তারপর খ হচ্ছে 2, 4, 6, 8, 10 এগুলিকে 2-এর গুণিতক বলে। 7 মিটার 2 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে 2 ঘর 100 দিয়ে গুণ করতে হবে। 7 গুণিত 100 সমান 700 যুক্ত 2 702 সেন্টিমিটার। 5-এর 9 7-এর 9 বড় ছোট চিহ্ন যেটা হবে সেটা বসাতে হবে। তাহলে একটা হচ্ছে 9 ভাগের 5 ভাগ, একটা 9 ভাগের 7 ভাগ, তাহলে 9 ভাগের 7 ভাগটাই বড়। তাহলে অ্যারোটা আমাদের কোন দিকে হবে? যেটা ছোট তার দিকে মুখটা থাকবে, মানে খোঁচাটা খাবে যে ছোট। আর রিঙ্গ হচ্ছে 12 16-র দুটি সাধারণ উৎপাদক হলো 2 ও 4। 25টি আমের 3-এর 5 অংশ সমান কয়টি আম? তাহলে 5-এ 5-এ 25, তাহলে 3 হচ্ছে 3 5 15, তাহলে 15টি আম। তারপর হচ্ছে নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা লেখো। ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি, ঠিক। 1-এর 4 কিগ্রা সমান 200 গ্রাম, এটা ভুল, 250 গ্রাম হবে। অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, ঠিক। 1 ডজন কলার 1-এর 3 অংশ হলো 6টি কলা, এটা ভুল, 4টি হবে, কারণ 1 ডজন মানে 12টা, তার 1-এর 3 হলে 4 হওয়া উচিত ছিল, 6, তাহলে এটা ভুল। পরের কথাটা দেখো, 4-এর দাগে হচ্ছে যোগ করো। 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 4-এর 7, তাহলে লসাগু করলে 7 হবে এবং যোগ করে আবার 7, তাহলে 7-এর 7 সমান 1। তারপর আর একটা যোগ আছে, কিলোগ্রাম আর গ্রামের। 8 কিগ্রা 273 গ্রাম আর 5 কিগ্রা 180 গ্রাম, তাহলে এটা যোগ করে হবে 3, আর এদিকে হবে 5 আর এদিকে হবে 4, তাহলে 450, আর এদিকে হচ্ছে 453 গ্রাম, আর কিগ্রার ঘরে হচ্ছে 8 আর 5 13। তাহলে বিয়োগ করো, তারপর 5-এর 8 থেকে 2-এর 8, 2 লসাগু, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 3-এর 8। তারপর আবার বিয়োগ 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার, তাহলে বিয়োগ করে হবে 4 কিমি 500 মিটার। তারপর গুণফল করতে বলা হয়েছে এবং ভাগফল, এটা তোমরা নিজে করো। তারপর নিচের একটা আছে 1 লিটার জল তুলে নিয়ে গিয়ে তুমি নিয়ে স্কুল গিয়েছিলে, বাড়ি ফিরে দেখলে 150 মিলিলিটার জল এখন বোতলে আছে, তাহলে কতটা খেয়েছো? তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার বিযুক্ত 150 মিলিলিটার, তাহলে বিয়োগ করে হলো 850, তাহলে 850 মিলিলিটার জল আমি স্কুলে খেয়েছি। খ হচ্ছে একটি রাস্তা মেরামতির কাজ চলছে। প্রথম দিনে 2-এর 5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1-এর 5 অংশ। কতটা কাজ হয়েছে? ওই দুদিনে মোট কত অংশ হয়েছে? তাহলে 2-এর 5 আর 1-এর 5 যোগ করে হচ্ছে 3-এর 5, তাহলে ওই দুদিনে মোট 3-এর 5 অংশ রাস্তার কাজ হয়েছে, আর বাকি আছে 2-এর 5 অংশ কাজ।